আমি তোমাদেরকে বেসিক্যালি কি দেখাতে যাব সেটা হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন। আজকে আমরা শুরু করছি। ওকে, সো দেখো রিলেশন ফাংশনে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ এই রিলেশনগুলোকে। ঠিক আছে, তো দেখো এটা আমাদের কেন দরকার, বিকজ এরপরে আমরা পোসেট স্টার্ট করব। তো পোসেট জানার জন্য আগে এই তিনটে বেসিক জিনিস জানতে হবে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। তো দেখো রিফ্লেক্সিভ কাকে বলে, রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলে ভালো করে দেখবে। সেটা হচ্ছে ধরো যদি আমাদের একটা সেট থাকে এ, ঠিক আছে, এ কিছু আছে তার মধ্যে নন এমটি, ঠিক আছে, মানে যেন এটার মধ্যে এলিমেন্ট থাকে। তো রিফ্লেক্সিভ কখন আমরা বলবো, যদি ধরো কোনো একটা এলিমেন্ট এ আছে, কমা এ, দ্যাট শুড বিলং টু দিস রিয়েল, ধরে নাও রিলেশনটার নাম হচ্ছে আর। তো তাহলে এই রিলেশন আর রিফ্লেক্সিভ তখনই হবে যখন অ্যান এলিমেন্ট এ কমা এ শুড বিলং টু আর। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো এরকম একটা রিলেশন আছে 1 1 2 2 3 3, ঠিক আছে, 2 1 2 3 এরকম ধরো আছে। এটা হচ্ছে আমাদের রিলেশন আর। তো এই রিলেশনটা কি রিফ্লেক্সিভ? হ্যাঁ, অবশ্যই রিফ্লেক্সিভ। তো তুমি যদি ধরো এ ইকুয়াল টু 1 ধরে নাও যদি প্রথমে, তাহলে কি 1 1 মানে এ কমা এ শুড বিলং টু আর। তাহলে দেখো 1 1 শুড বিলং টু আর, আছে কি এটা? ইয়েস, দেখতেই পাচ্ছ 1 1 আর এর মধ্যে আছে। সিমিলারলি আমি যদি এর ভ্যালু 2 ধরি, তাহলে কি হবে? এর ভ্যালু 2 ধরলে 2 2 শুড বিলং টু আর। দেখো 2 2 কি আরে আছে? ইয়েস, দেখো আরে আছে, সেটাও হবে। সিমিলারলি আমি যদি এর ভ্যালু 3 ধরে নিই, তাহলে 3 3 শুড অলসো বিলং টু দিস রিলেশন আর। তো দেখো এটাও আছে কি, দেখো 3 3ও আছে। সো আমি এখান থেকে আরামসে বলতে পারি যে এই রিলেশনটা কি হচ্ছে, রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে, রাইট, রিফ্লেক্সিভ হচ্ছে। আচ্ছা, নেক্সট এবার আমরা যদি নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে সিমেট্রিক রিলেশন। ঠিক আছে, সিমেট্রিক রিলেশনের ডেফিনেশন কি ভালো করে দেখবে। সিমেট্রিক, সিমেট্রিক কথাটার মানে হচ্ছে তোমার, যদি এ বি এর সাথে রিলেশন বানায়, ধরো একটা এলিমেন্ট এ আছে, সে কোনো বি একটা এলিমেন্টের সাথে রিলেশন বানাচ্ছে, দেন বি এলিমেন্টটাও কিন্তু এ এলিমেন্টের সাথে সেম রিলেশন বানাবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি কথার কথা বলছি, যদি ধরো এ এলিমেন্টটা, ঠিক আছে, এ এলিমেন্টটাকে যদি বি এলিমেন্ট ডিভাইড করে দেয়, দেন বি এলিমেন্টটাকেও কিন্তু এ এলিমেন্ট ডিভাইড করতেই হবে। ঠিক আছে, এরকম হচ্ছে একটা গল্প। ঠিক আছে, যদি এ বি কে ডিভাইড করে আর যদি বি এ কে ডিভাইড না করে, তাহলে রিলেশনটা অ্যান্টিসিমেট্রিক হয়ে যাবে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল ধরো আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। যেমন ধরো বা এটাকে তোমরা এরকমভাবেও দেখতে পারো, যে যদি ধরো এ কমা বি আর এ বিলং করে, ধরো একটা রিলেশন আছে আর, কথার কথা বলছি, রিলেশন আছে আর, ঠিক আছে, তো এ কমা বি যদি তোমার আর এ বিলং করে, ঠিক আছে, এ কমা বি যদি তোমার আর এ বিলং করে, দেন তোমার বি কমা এ কেও কিন্তু আর এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো আমি একটা রিলেশন দেখাচ্ছি, বুঝতে পারবে। ধরো 1 2 2 1, ঠিক আছে, 2 3 3 2, 1 3 3 1, ঠিক আছে, তারপর আরও আছে 1 1 2 2 3 3, ধরো এরকম একটা রিলেশন আছে। তো আমার প্রশ্ন হচ্ছে এই রিলেশনটা কি সিমেট্রিক? তো দেখো আমি যদি এ এর ভ্যালু 1 ধরি আর বি এর ভ্যালু 2 ধরি, তাহলে কি 1 2, ভালো করে দেখবে, এ এর ভ্যালু 1 ধরলাম, বি এর ভ্যালু 2 ধরলাম, তাহলে 1 2 আর এ কি বিলং করছে? হ্যাঁ, দেখো 1 2 আর এ বিলং করছে। তো এবার তাহলে 2 1 ও আর এ বিলং করতে হবে। তো দেখো 2 1 কি আর এ বিলং করছে? দেখো হ্যাঁ, 2 1 ও আর এ বিলং করছে। সো এটা তো হয়ে গেল A1 B2 এর জন্য, এটা স্যাটিসফাইড হলো। আচ্ছা, এবার আমি যদি ধরো এ এর ভ্যালু 2 ধরি, বি এর ভ্যালু 3 ধরি, তাহলে 2 3 তোমার আর এ বিলং করতে হবে। সো 2 3 কি আর এ বিলং করছে? ইয়েস। আর যদি 2 3 বিলং করে, তাহলে 3 2 কেও বিলং করতে হবে। সো 3 2 আর এ বিলং করছে কি? দেখো হ্যাঁ। তো এ বি যদি আর এ বিলং করে, দেন বি এ শুড অলসো বিলং টু আর। যদি এ বি বিলং টু আর হয়, দেন বি এ শুড অলসো বিলং টু আর। তো এটাই আমাদের দেখতে হবে। আচ্ছা, সিমিলারলি এবার ধরো যদি আমি এরম করে দিই, একটু ক্লিয়ারলি দেখবে এটা, সেটা হচ্ছে যে ধরো এর ভ্যালু 3 করে দিলাম, বি এর ভ্যালু 1 করে দিলাম, তাহলে 3 1 কিন্তু 3 1 কিন্তু আর এ বিলং করছে, 3 1 কিন্তু আর এ বিলং করছে, দেখতেই পাচ্ছ এই যে এখানে। বাট 1 3 কি আর এ বিলং করছে? দেখা যাক। 1 3, ইয়েস, দেখো
1,3ও কিন্তু আর এ বিলং করছে। তো তার মানে আমি আরামসে বলতে পারি যে A1 B2 C3 এই সবকটা এ বি এর ভ্যালুর জন্যই আমি দেখতে পাচ্ছি এ বিও আর এ বিলং করছে এবং বি এও আর এ বিলং করছে। তো আমি আরামসে বলতে পারি এই রিলেশনটা কি হচ্ছে, রিফ্লেক্সিভ হচ্ছে। এই রিলেশনটা কি হচ্ছে, কি বলছি, সিমেট্রিক হচ্ছে, সিমেট্রিক হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় সিমেট্রিক। আচ্ছা, নেক্সট আমি তোমাদের দেখাবো সিমেট্রিকের যমজ ভাই, ঠিক ভাই বলবো না, সেটা হচ্ছে অ্যান্টি সিমেট্রিক রিলেশন, বা ভাই বলতে পারো তোমার ইচ্ছা। তো অ্যান্টি সিমেট্রিক রিলেশন কাকে বলে ভালো করে দেখবে। অ্যান্টি সিমেট্রিক রিলেশন মানে হচ্ছে যে ধরো দুটো একটা রিলেশন আর আছে, সেখানে আমি যদি দুটো এলিমেন্ট নিই এ আর বি, ঠিক আছে, তো এ এর সাথে যদি বি এর সম্পর্ক থাকে, ভালো করে দেখবে, যদি এ এর সাথে বি এর সম্পর্ক থাকে তাহলে আর অ্যান্ড যদি বি এর সাথে এ এর কোনো সম্পর্ক না থাকে, দেন আমরা বলবো যে ওটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। মানে এ এর সাথে বি এর সম্পর্ক আছে বাট বি এর সাথে এর কোনো সম্পর্ক নেই, সেটাকে আমরা বলি হলো অ্যান্টিসিমেট্রিক। ফর এক্সাম্পল, এ বি কে ভালোবাসে বাট বি এ কে ভালোবাসে না, তাহলে এইটা হচ্ছে তোমার অ্যান্টিসিমেট্রিক রিলেশন। ঠিক আছে, এটাকে আমি যদি আরেকটা ফর্মে লিখতে চাই, সেটা এরকম হবে যে এ কমা বি যদি তোমার আর এর এলিমেন্ট হয়, তাহলে বি কমা এ কিন্তু আর এর এলিমেন্ট হবে না, ডাজ নট বিলং টু আর। ঠিক আছে, এ বি আর এ বিলং করছে বাট বি এ আর এ বিলং করছে না। তো এটা হচ্ছে তোমার অ্যান্টি সিমেট্রিক রিলেশন। ফর এক্সাম্পল আমি যদি তোমায় দেখাই, যে ধরো এরকম আছে 1 1, একটা রিলেশন আমি নিলাম এরকম, ভালো করে দেখবে, দেখে বলবে 1 1 2 2 3 3 1 2 2 3, ধরো এরকম আছে রিলেশনটা। ঠিক আছে, তো এখানে আমি যদি এ এর ভ্যালু নিয়ে নিই 1, বি এর ভ্যালু নিয়ে নিই 2, তাহলে কি দেখতে পাচ্ছি, আদের অ্যান্টিসিমেট্রিকে কি হচ্ছে, আচ্ছা দেখো তাহলে 1 2 1 2 শুড বিলং টু আর। দেখো 1 2 আর এ আছে কি না, হ্যাঁ এই তো আছে। আচ্ছা, এবার 2,1 2,1 কি আর এ আছে, 2,1 কি তুমি কোথাও দেখতে পাচ্ছ আর এ, না পাচ্ছ না, তার মানে 2,1 ডাজ নট বিলং টু আর। তার মানে এ বি ইজ ফর আর বাট বি এ কিন্তু আর এ নেই, ইজ নট ইন আর। তো আমি এখানে বলতে পারি দিস রিলেশন ইজ অ্যান্টিসিমেট্রিক। ঠিক আছে, আচ্ছা আমি যদি এ আর বি এর ভ্যালুটা এবার চেঞ্জ করি, করে যদি এ এর ভ্যালুটা ধরো আমি 2 নিলাম, বি এর ভ্যালুটা 3 নিলাম, তাহলে এ কমা বি শুড বিলংস টু আর। দেখি এ এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3, 2 3 শুড বিলং টু আর। দেখো 2 3 কি আর এ আছে, হ্যাঁ আছে। এবার 3,2 বিলংস টু আর কিনা দেখে নিচ্ছি, 3 2 কি আর এ আছে, না নেই, 3 2 ইজ নট ইন আর। তো আমি এখানেও দেখতে পাচ্ছি 2 3 আছে বাট 3 2 নেই। তার মানে আমি আরামসে বলতে পারি যে এই যে রিলেশনটা আমরা দেখলাম, দিস ইজ অ্যান অ্যান্টিসিমেট্রিক রিলেশন, অ্যান্টিসিমেট্রিক রিলেশন। ঠিক আছে, আচ্ছা এটা বেসিক আমি বলছি, এখন আমি অত ডেপথে যাচ্ছি না। ঠিক আছে, জাস্ট কনসেপ্টটা বোঝাবার জন্য বলছি। নেক্সট ভিডিওতে আমাদের যেহেতু পোসেট আমরা শুরু করব, তাই আমাদেরকে দেখতে হবে এই জিনিসগুলো। ওকে, আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন, তো দেখো ট্রানজিটিভ রিলেশনের গল্পটা কি। ট্রানজিটিভ রিলেশন বলছে যে ধরো আমাদের ট্রানজিটিভের জন্য তিনখানা এলিমেন্ট লাগবে। ধরো একটা রিলেশন আর আছে আর তার তিনখানা এলিমেন্ট আমি ধরে নিলাম রিলেশনের মধ্যে থেকে এ বি আর সি। ঠিক আছে, তো ট্রানজিটিভ কি বলছে যে যদি ধরো এ এর সাথে বি এর রিলেশন থাকে অ্যান্ড বি এর সাথে সি এরও যদি রিলেশন থাকে, দিস ইমপ্লাইজ এ এর সাথে সি এরও রিলেশন থাকবে। ঠিক আছে, একটা বাজে এক্সাম্পল দিয়ে বলছি। ঠিক আছে, যে যদি হাজবেন্ডের সাথে ওয়াইফের ভালো সম্পর্ক থাকে আর যদি ওয়াইফের সাথে তার শালির ভালো সম্পর্ক থাকে, দিস ইমপ্লাইজ হাজবেন্ডের সাথেও শালির ভালো সম্পর্ক থাকবে। কিছু মনে করো না, বোঝাবার জন্য বললাম, পার্সোনালি নিও না। ঠিক আছে, তো এই হচ্ছে ট্রানজিটিভের এক্সাম্পল। ফর এক্সাম্পল ধরো আমি একটা রিলেশন নিলাম, তার মানে এরকম হতে হবে যে যদি এ কমা বি এলিমেন্ট তোমার আর এ বিলং করে এবং যদি বি কমা সি এলিমেন্ট এটাও তোমার আর এ বিলং করে, দেন ট্রানজিটিভ হওয়ার জন্য এ কমা সি এলিমেন্টকেও আর এ বিলং করতে হবে। ঠিক আছে, তো ধরো আমি যদি একটা রিলেশন নিই, ধরো এরকম আছে যে 1 2 2 3 1 1 2 2 3 3 আর 3 1। তো আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা বলো তো এই রিলেশনটা কি ট্রানজিটিভ কি না, একটু আমাকে বলতে পারবে?
তো দেখো ট্রানজিটিভ হওয়ার জন্য কী হবে, আচ্ছা আমি ধরো এর ভ্যালু 1 নিলাম, বি এর ভ্যালু 2 নিলাম, সি এর ভ্যালু 3 নিলাম। তো দেখো এ কমা বি শুড বিলং টু আর, তাহলে 1,2 শুড বিলং টু আর। দেখো 1,2 কি আরে আছে? ইয়েস আছে। আচ্ছা 2,3 ধরে নিচ্ছি শুড বিলং টু আর। দেখো 2,3 কি আরে আছে? ইয়েস সেটাও আছে। তাহলে কি বলেছে, এ কমা সি শুড অলসো বিলং টু আর, তাহলে 1,3 এটা কি আরে আছে? দেখো 1,3, দেখো 1,2 আছে, 2,3 আছে, 1,3 কি আরে আছে? না, 1,3 আরে নেই, 1,3 ইজ নট ইন আর। তার মানে কি হচ্ছে, দিস রিলেশন ইজ ট্রানজিটিভ? না, নট ট্রানজিটিভ। এই রিলেশনটা কিন্তু ট্রানজিটিভ নয়, বিকজ 1,3 এলিমেন্টটা কিন্তু তোমার আর এ নেই। ঠিক আছে, সো এইটা ছিল হচ্ছে তোমার ট্রানজিটিভ রিলেশন কি করে বোঝায়। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। নেক্সট ভিডিওতে আমরা স্টার্ট করব পোসেট। ঠিক আছে, থ্যাংক ইউ।